তো বন্ধুরা, সবাই কেমন আছো? তো শুরু করা যাক আজকের আরেকটা অ্যানাদার ব্লগ। বাইরে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রোদ। আর এই গাছগুলোয় জল দেওয়া হয়েছে পুরো শুকিয়ে কাঠ, কিন্তু কিছু করার নেই। আজকে কলকাতা বেরিয়ে যাবো, তো এরপর গাছগুলো কীভাবে কি জল পাবে কীভাবে কে জানে। এখানে ইট কাদা করা রয়েছে, আর এইদিকের প্লটে পাঁচিল দেওয়ার কাজ চলছিল, পাঁচিল কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো পাঁচিল কমপ্লিট। ওদিকে একটা গেট লাগিয়ে দেওয়া হয়েছে, ওই যে গেট। আমি আগেই বলেছিলাম এদিকের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো ট্রিপ করা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না। এদিকের কাজ কমপ্লিট হলেই একটা বড় লং ট্রিপ হবে, তো সেই কারণেই কলকাতা যেতে হচ্ছে। তো কোথায় ট্রিপটা হবে সেটা এখনই রিভিল করবো না, সেটা এখন বলে দিলে এনার্জি চলে যাবে। একটা বড় ট্রিপ হতে চলেছে, বড় ট্রিপ, যেটা অনেকে চাইছিল এরকম ধরনের একটা ট্রিপ হোক। তো গাড়ি মহাশয়ের কভার খোলা হোক, উনি আজকে যাবেন কলকাতা। যাক, গাড়ি বার করে কাঁচ টাচগুলো পরিষ্কার করে নিলাম, কারণ কাঁচ টাচগুলো নোংরা হয়েছিল। আর এত গরম, গরম পুরো মাথা খারাপ করে দিচ্ছে। ও প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সামান্য এইটুকু করতেই পুরো ঘেমে গেলাম। আর এখন টাইম হয়ে গেছে 1:48। তো চলো হাত দেরি না করে বেরোনো যাক। তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং রোড ট্রিপ। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি যায়। আর আজকে আমার সঙ্গে বাবা মাও যাবে, বাবা মাকেও কয়েকদিন কলকাতার জন্য নিয়ে যাব, কলকাতায় থাকবে কয়েকদিন গিয়ে। তবে এবারের যে লং ট্রিপ হবে, সেই লং ট্রিপ গাড়ি নিয়ে হবে না বাইক নিয়ে হবে এখনো পর্যন্ত প্ল্যান করে উঠতে পারিনি। হয়তো বাইক নিয়েও হতে পারে, কারণ এইবার বন্ধু বান্ধবের সঙ্গে যাব, এবার তাদের যে ডিমান্ডটা থাকবে সেই অনুযায়ী হবে। আমার তো ইচ্ছা সবসময় গাড়ি নিয়েই, কারণ এই গরমের মধ্যে, রোদের মধ্যে, মাঝে মাঝে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে আমার বাইক চালাতে ওইভাবে ভালো লাগে না, কিন্তু গাড়ি নিয়ে যেতে আমার ভালো লাগে। এখানে কোনো প্রবলেম নেই, গরমে এসি আছে, গায়ে রোদ লাগার ব্যাপার নেই, বৃষ্টি পড়লে চিন্তা নেই। কিন্তু দেখা যাক সবার ডিমান্ড কি থাকে। বাইরে যা রোদ, রোদ দেখেই ভয় লাগছে। আর এইরকম ধরনের দুটো দুটো করে বাম্পার খুব অস্বস্তিকর, এই হলুদ হলুদ প্লাস্টিকের বাম্পার। দুটো দুটো করে, প্লাস্টিক তো নয়, এগুলো কি মেটেরিয়াল কে জানে, ওইরকমই হবে প্লাস্টিকের মতো। প্রচণ্ড অসুবিধা হয়। মোটামুটি নবদ্বীপ থেকে বেরিয়ে আসলাম, আর এবার স্টেট হাইওয়েতে উঠে যাব কানলা কাটোয়ার রোড। এই রোড ধরে সোজা চলে যাব ত্রিবেণী। আমার এই রুটটাই সব থেকে বেস্ট হয়। 34 নম্বর জাতীয় সড়ক আছে, যদিও এখন সেটা ন্যাশনাল হাইওয়ে 12 হয়ে গেছে, ওই রাস্তাটাও আছে, প্লাস কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়েও যাওয়া যেতে পারে। কিন্তু আমার মনে হয় মগরা হয়ে ওল্ড দিল্লি রোড হয়ে আমার যাওয়াটা বেস্ট, কারণ আমি যেহেতু টালিগঞ্জ গড়িয়ার দিকে যাব। হেমাদপুর মোড় পার হয়ে গেলাম, মানে পুরোপুরি নবদ্বীপ থেকে বেরিয়ে গেলাম। হেমাদপুর মোড় থেকে বাঁ দিকে গেলে নবদ্বীপ যেতে পারতাম। আর এখানে এত রোদ, এত গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাড়ির হাওয়া চেক করতে হবে, কিন্তু এখানে হাওয়া চেকের দোকান কি খোলা আছে? খোলা আছে না, নেই, বন্ধ। তাহলে এখন আর হাওয়া চেক হবে না। গাড়ি অনেকগুলো দিন গ্যারেজের মধ্যে ছিল, তো যার জন্য একবার হাওয়া চেক করে নেওয়ার দরকার। দেখি, পিছনেরটায় তো বন্ধ ছিল, সামনে পেয়ে যাবো, অনেক আছে জায়গা, মনে হচ্ছে করিয়ে নেওয়া দরকার। এই দোকান থেকে হাওয়াটা চেক করিয়ে নিই, কারণ আগেই বলছিলাম যে হাওয়াটা একবার চেক করিয়ে নেওয়া দরকার। এটা কত ছিল? এটাতে 20। এক একটা চাকায় এক এক রকমের হাওয়া, কোনোটায় 20, কোনোটায় 30। যাক, লাগিয়ে দিক। দুটো চাকায় হাওয়া ছিল মাত্র 20 করে, যার জন্য ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে গাড়িতে হাওয়া চেক করানো দরকার, হাওয়া দরকার আছে। এই দেখো বাইকের মধ্যে দাঁড়িয়ে পড়ছে। কত কায়দা কানুন মানুষের। বাইরে থেকে রোদটা আসছে, এতেই পুরো বোঝা যাচ্ছে যে কি পরিমাণ হিট রয়েছে। আর আমি যদি গাড়ি না নিয়ে যদি বাইক নিয়ে যাই ওই লং ট্রিপটায়, হাল খারাপ হয়ে যাবে, সিরিয়াস বলছি, হাল খারাপ হয়ে যাবে। আর আমি যদি যাই বাইক নিয়ে, দিনের বেলা তো হারগিস বাইক রাইড করা যাবে না, যেটা প্রথম দিন লং রাইড করতে হবে সেটা নাইট রাইডই করতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু একটাই সমস্যা, রাজ্যে এখন চতুর্দিকে যা চলছে ওটাই একটা চিন্তার বিষয়। নাইট ড্রাইভ একা একা করতে হলে মুশকিল,
যদিও সবাই যদি নাইট ড্রাইভ করে তাহলে আর কোনো চিন্তা নেই, সবাই দরকার নেই, আমার সঙ্গে শুধুমাত্র আর একজন যদি নাইট ড্রাইভ করে ব্যাস তাহলেই যথেষ্ট, কোনো অসুবিধা নেই। নাদাই ব্রিজে এসে আটকে গেছি, সামনে কাজ হচ্ছে, আদৌ কি আটকে গেছি না কি ব্যাপার কিছু বুঝে উঠতে পারছি না, এগোবো না কিছুই বুঝে উঠতে পারছি না। গাড়ি দাঁড়িয়ে আছে সব, ওই দিকের গাড়ি আসছে এখন, ওই দিকের গাড়ি আসা হয়ে গেলে তারপর যাবো। হ্যাঁ, কারণ বাঁ দিকে কাজ চলছে, কাজ হচ্ছে, পুরো পিচ চটিয়ে আবার বোধহয় নতুন করে হবে। ঠিকই আছে, ব্রিজ হালকা করারও দরকার আছে, উপরে শুধু প্রলেপ মারলে ব্রিজের ভার বেশি হয়ে যাবে, ব্রিজের ওজন বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে ধারণ ক্ষমতা কমে যাবে। ঠিকই আছে, পুরনো স্তরটা তুলে আবার নতুন করে স্তর করবে। কিন্তু এই জায়গায় যদি এরকম ভাবে কাজ চলে, এখানে জ্যাম হলে মারাত্মক জ্যাম হবে। গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, তবে গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া সব থেকে বেকার জিনিস কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না আমি, মানে যে কোনো কোল্ড ড্রিঙ্কসই খাওয়ার থেকে ডাবের জল খাওয়া অনেক ভালো, শুধু জল খাওয়া অনেক ভালো। কিন্তু ঠিক আছে, কিনেছে যতক্ষণ খাই। অম্বিকা কানলা, এই কানলার নাম অম্বিকা কেন আমার এখনো পর্যন্ত জানা হলো না। অম্বিকা কানলা, আর কানলার শিব মন্দির আমার মনে হচ্ছে আর দেখা হবে না, কবে দেখবো। প্রত্যেকবারই ভাবি কানলায় 108 শিব মন্দির আছে, দেখবো, সে আর দেখা হয় না। এইটা হচ্ছে গুপ্তিপাড়া, আর গুপ্তিপাড়ার আম খুব বিখ্যাত, কিন্তু গুপ্তিপাড়ার গাছে আম কই, কোনো আম গাছেই তো আম দেখতে পাচ্ছি না, একটা গাছে আম নেই। এ কি, এই গাছটায় কয়েকটা আছে, হ্যাঁ এই গাছটায় কয়েকটা আছে। এইবার সব গাছে আম আসেনি, যে গাছে এসছে সে গাছে মোটামুটি এসছে, আর যে গাছে আসেনি একদমই আসেনি। এবারে ট্রিপে গুপ্তিপাড়া থেকে একজনের যাওয়ার কথা আছে, আর ওকে এখন থেকে বলে রাখবো যে যখন আম পাকবে যেন ভালো মতো আম আমার কাছে পাঠায়। আর গুপ্তিপাড়ার আম সত্যি খুব ভালো আম, গুপ্তিপাড়ার আম মানে এখান থেকে সব বেরিয়ে যায়। আমি এনেছি, বহুবার এনেছি, এইবার ওকেই বলে রাখতে হবে। এই যে খুব শীঘ্রই এখানে টুলু বাবু বসতে চলেছেন, খুব শীঘ্রই, এখনো বসেননি, বসে যাবেন, আর 2-3 মাসের মধ্যে বসে যাবেন। এই রাস্তাটা এখন একটু খারাপ আছে, তো এই রাস্তাটা সারিয়ে ফেলেছে, এই জায়গাটা খারাপ ছিল, এইবার বসে যাবে। ঘরটা সব রেডি। এই হচ্ছে ত্রিবেণী, সোজা গেলে পুরো ত্রিবেণী শহর, তার থেকে বাঁ দিকে গেলে কল্যাণী, আর আমি চলে যাবো ডান দিকে মাগরা। যা ভাই যা, এখানে সব রাস্তায় কাজ, এটা আবার কি এতক্ষণ পর কেন? রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, আর সামনে মগরা ফ্লাইওভার। এই রাস্তাটায় এখনো ঢুকলে যেন একটু কেমন লাগে, যখন মগরা ফ্লাইওভার ছিল না তখন এমন অবস্থা হতো, এই রাস্তাটা দিয়ে গেলে রেলগেটে এমন জ্যাম হতো। তো এখন ফ্লাইওভারটা হওয়ায় একদম মানে কি বলবো, লাইফ লাইন হয়ে গেছে ফ্লাইওভারটা। এইদিকে রাস্তা সব ভিজা, তার মানে এদিকে বৃষ্টি হয়েছে, চতুর্দিকে তো রাস্তা ভেজা। এখানে বৃষ্টিটা কখন হলো সেটাই তো, ওইদিকে তো পুরো কড়কড়ে রোদ দেখে আসলাম। 100% বৃষ্টি হয়েছে, এত ভেজা যতক্ষণ রাস্তা, কিছু কিছু জায়গায় জলও জমে রয়েছে। ওইদিকের রাস্তা ভেজা দেখলাম, আবার এদিকের রাস্তা দেখো শুকনো, তার মানে ওইটুকু জায়গায় মাত্র বৃষ্টি হয়েছে, এদিকে বৃষ্টি হয়নি। এ কি রে ভাই, এ তো সেই বর্ষার বৃষ্টির মতো হচ্ছে, কিন্তু এখন তো এরকম হয় না। সূর্যি মামা কি তেজ দিচ্ছ তুমি, তোমার ভাগনা ভাইজিরা একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমার এই তেজে, একটু তেজটা কমাও, মামা হও বলে কথা। আর প্রায় ডানকুনির কাছে চলে এসেছি, আর ওই জন্য দেখুন চতুর্দিকে শুধু কন্টেনার ট্রাক চতুর্দিকে, কারণ আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শুরু হয়ে গেছে। এই যে বাঁ দিকে দেখুন কারখানা, এখানে প্রচুর কারখানা আছে, প্রচুর ফ্যাক্টরি আছে। এই যে এবার স্টেট হাইওয়ে থেকে ন্যাশনাল হাইওয়েতে উঠবো, আর ওই যে সামনে ফ্লাইওভার,
উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আরে ভাই ফ্লাইওভার হয়ে গেছে, তারপরেও এখানে কেন সিগন্যাল? এখানে তো সিগন্যালটা বন্ধ করে দিয়েছিল। যা বাবা, এখানে সিগন্যালের তো কোনো যুক্তিই নেই, অপ্রয়োজনীয় সিগন্যাল এটা। আর দাঁড়িয়ে থাকবো এখন কতক্ষণ? কিন্তু এখন বাজে কটা? 4:29, মানে 4:30ই ধরুন। এখন একটাই চিন্তা হচ্ছে জ্যাম। মোটামুটি সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত জ্যামের সম্ভাবনা প্রচুর। 3-4 জায়গায় জ্যামের সম্ভাবনা রয়েছে। এই সামনেই রয়েছে জ্যামের সম্ভাবনা। এই জায়গা থেকে বেরোলে আবার সাঁতরাগাছির আগে হবে জ্যামের সম্ভাবনা। বেশ কয়েকটা জায়গা, দেখা যাক। জ্যামে পড়লেই মুশকিল, কারণ রাস্তায় সব কাজ হচ্ছে, জ্যাম হবেই, কিচ্ছু করার নেই। সত্যি কথা বলতে এখন কলকাতা থেকে বেরোনো আর কলকাতায় ঢোকা দুটোই হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার, দুটোই চ্যালেঞ্জিং ব্যাপার। যদি লাক ভালো থাকে জ্যাম পাবো না, সোজা ঢুকে যাব। আর যদি জ্যাম থাকে পুরো অবস্থা খারাপ করে দেয়। এই জায়গার জ্যামটা মনে হচ্ছে নেই, সামনে আছে গাড়ি হালকা, জ্যাম নেই, চলছে ধীর গতিতে চলছে, জ্যামটা নেই এখানে। যাক, একটা রাউন্ড পার করলাম। আমরা যখন ভিডিও গেম খেলতাম ছোটবেলায়, সে হতো না রাউন্ড, এই একটা রাউন্ড পার হলো, এবার সেকেন্ড রাউন্ড। তো ফার্স্ট রাউন্ড মনে হচ্ছে অসুবিধা হয়নি, ফার্স্ট রাউন্ড পার হয়ে গেলাম, এবার হবে সেকেন্ড রাউন্ড। এই বাঁ দিক দিয়ে গেলে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া যেত, দক্ষিণেশ্বর হয়ে ওই দিক দিয়ে এয়ারপোর্টের দিকে চলে যাওয়া যেত, বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে। কিন্তু আমি ডান দিকে চলে গেলাম। সে যত কলকাতার কাছে আসছি, কলকাতা একটা ফিলিংস আসছে না, গাড়ি এত একটা কলকাতা ফিলিংস। কলকাতার কাছে যেহেতু চলে এসেছি, যদিও এটা হাওড়া ডিস্ট্রিক্ট, এখনো কলকাতায় ঢুকিনি। সেকেন্ড হুগলি ব্রিজ পার হব, তারপর বলা যাবে যে কলকাতায় ঢুকলাম। ও ওইদিকে মেঘের কালারটা কি সুন্দর লাগছে। সূর্যি মামা প্রচুর জ্বালিয়েছো আজকে প্রচুর হিট দিয়েছো। যদিও গাড়ির এসিতে ছিলাম অতটা বুঝতে পারিনি, যেটুকু টাইম বাইরে ছিলাম তাতেই বুঝে গেছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে খিদিরপুর, আমরা বাঁ দিকে চলে যাব সেকেন্ড হুগলি ব্রিজের দিকের রাস্তা। এই যে সেকেন্ড রাউন্ড পার হচ্ছি, সেকেন্ড রাউন্ডেও জ্যাম নেই দেখছি। আহা, আজকে কি লাক ফেভার করবে, সেকেন্ড রাউন্ডেও জ্যাম নেই। এখানে একদিন এমন জ্যামে ফেসেছিলাম আমি, এই লাইনটা লেফট সাইডের লাইনটা হচ্ছে ভিআইপি লাইন, এই লাইন দিয়ে না এসে আমি ডান দিকের লাইন দিয়ে যেতে গেছিলাম, আর এমন জ্যামে ফেসে গেছিলাম, ও মাথা খারাপ অবস্থা। তো যাই হোক, আজকে তো ঠিকঠাকই আছে, সব লেনই খোলা। আর আজকে গাড়ির চাপটাও মনে হচ্ছে একটু কম আছে। আর এই যে ডান দিকে এই যে এইসব কাজ হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, এই ডান দিক বাঁ দিক, এতে এই রাস্তাটা আরো সরু হয়ে গেছে, যার জন্য জ্যামের পরিমাণটা অত্যাধিক বেড়ে গেছে। আরে উপর দিয়ে ট্রেন যাচ্ছে, মাল গাড়ি, ব্যাপক লাগে কিন্তু। দেখো আমরা নিচে দিয়ে বেরিয়ে যাবো উপর দিয়ে, আর এটা যদি প্যাসেঞ্জার ট্রেন হতো আরো ভালো লাগতো। মালগাড়ি যাচ্ছে, ক্যামেরা কতটা নিতে পারছে জানি না, ক্যামেরা অতটা ভালো নিতে পারছে না। দেখি আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখাই, এই দিক দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে দেখাই। এই যে সামনে ব্রিজ দিয়ে যাচ্ছে মালগাড়ি, সিগন্যাল হয়ে গেছে, বাহ বিন্দাস, সুন্দর লাগছে। আরে বাবা রে, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে রাস্তায় আজকে যেন মনে হচ্ছে গাড়ির ভিড়টা কম রয়েছে। আর এই যে ডান দিকে সব কাজ হচ্ছে, কাজগুলো যখন হয়ে যাবে তখন রাস্তা দিয়ে যাওয়া খুব ইজি হয়ে যাবে। কিন্তু এখন এত সরু হয়ে গেছে রাস্তাটা, এখন 2 লেন হয়ে গেছে, টোটালি 2 লেন হয়ে গেছে, যার ফলে গাড়ির চাপ থাকলে প্রচন্ড জ্যাম হয়ে যায় এইসব জায়গাগুলো। আজকেই হবে, আর যদি 1-2 ঘন্টা পরে আসতাম আজকেই হবে। এখন বাজে হচ্ছে কটা, 4:43, আর বেশি না, আর 1-1.5 ঘন্টা পরে আসলেই এখানে জ্যাম পাওয়া যাবে, প্রচন্ড জ্যাম পাওয়া যাবে। এখন দেখার হচ্ছে সাঁতরাগাছিটা পার হওয়া যায় নাকি ঠিকঠাক ভাবে। যা ফেসে গেছি সাঁতরাগাছি স্টেশনের কাছে এসে। এই যে সাঁতরাগাছি স্টেশন, এই যে দেখা যাচ্ছে সাঁতরাগাছি স্টেশন। ওই উপরের রাস্তাতেও পুরো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাও উপরের রাস্তা থেকে এগোচ্ছে, নিচের রাস্তাটা তো পুরো দাঁড়িয়ে গেল, নিচের রাস্তাটা পুরো দাঁড়িয়ে গেল। যা, তাহলে কি নিচের রাস্তা দিয়ে এসে ভুল করলাম? এগুলো সে লটারির মতো, কখন কোন রাস্তাটা দাঁড়িয়ে যাবে বলা খুব মুশকিল। তবে নিচের রাস্তাটা ম্যাক্সিমাম টাইম ফাঁকা থাকে উপরের রাস্তার তুলনায়। আজকে যে কোনো কারণেই হোক নিচের রাস্তাটা আটকে গেছে। শেষ পর্যন্ত এই ব্রিজটায় এসেই আটকে গেলাম। কিন্তু হয় এই ব্রিজটায় আমি আজ পর্যন্ত খুব কম টাইম দেখেছি
যে পুরো ফাঁকা রয়েছে, একদম সস্যাবার করে বেরিয়ে গেলাম, খুব কম। আর কিছু করারও নেই, এত সরু ব্রিজ, তার মধ্যে বোথ হয়ে দুদিক থেকে গাড়ি আসছে, একটা গাড়ি যায়, একটা গাড়ি যদি পাশে যায় তাহলে একদম পুরো ঘেঁষাঘেঁষি হয়ে যায়। তো কিছু করার নেই, পাশ দিয়ে ওই যে তৈরি হচ্ছে, ব্রিজটা চওড়া হবে, ফ্লাইওভার হচ্ছে উপর দিয়ে, যখন হয়ে যাবে তখন এখান দিয়ে যাওয়াটা, তখন সত্যি কথা বলতে এই রাস্তাগুলো যখন হয়ে যাবে তখন এখানে কোনো জ্যামই হবে না। কিন্তু কতদিনে হয় দেখা যাক, মোটামুটি 4-5 বছর তো লাগবেই, যা অবস্থা, যে গতিতে কাজ এগোচ্ছে তাতে করে। যাক, আজকে ভাগ্যটা ভালো, কোথাও সেরকমভাবে জ্যাম পাইনি, একটু আধটু পেয়েছি, ওটা কোনো ব্যাপার না। আর বাঁ দিকে নবান্ন, সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে যাওয়া মানে হচ্ছে কলকাতায় ঢুকে গেলাম। আর কলকাতায় ওই নর্মাল একটু আধটু জ্যাম, একটু আধটু সিগনাল, ওটা তো থাকবেই, ওটা কমন ব্যাপার। কিন্তু মোটামুটি সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত সুন্দরভাবেই চলে আসলাম, খুব একটা অসুবিধা হয়নি। এই আজকের সফরে এই একটা মাত্র টোল, কিন্তু একই এত লাইন কেন রে ভাই? আরে বাপরে, তো মারাত্মক লাইন। কোন দিক দিয়ে যাবো? ডান দিকটা দিয়ে যাই, তো মারাত্মক লাইন। এতক্ষণ ভালো এসে এখানে এসে তো দাঁড়িয়ে গেলাম, এখানে তো অনেকটা টাইম লেগে যাবে। ওয়েলকাম টু কলকাতা। যাক, ওই টোলের ওখানে একটু টাইম লেগেছে, কিন্তু বাকি অসুবিধা হয়নি। আজকে বিন্দাস ঢুকেছি, বিন্দাস। এবার বিন্দাস বাড়ি ঢুকে গেলেই ব্যাস হয়। এতক্ষণ রাস্তা ভালো এসে এই কলকাতায় এসে এইবার আর ভালো লাগছে না, জায়গায় জায়গায় দাঁড়িয়ে যেতে হচ্ছে, সিগন্যাল ডাকছে, অস্বস্তি লাগছে এবার। এই যে সিগন্যাল আর জ্যাম, সিগন্যাল আর জ্যাম। মোটামুটি রবীন্দ্র সদন পার হয়ে গেলে আর অসুবিধা হবে না, কিন্তু এই রবীন্দ্র সদন পার হওয়াটাই একটু চাপের ব্যাপার। ওই যে সামনের বিল্ডিংটা হচ্ছে রবীন্দ্র সদন, আর এখানে সিগন্যালে আটকে গেছি, এখনো 15 সেকেন্ড বাকি। এখান থেকে রাইট সাইড নিয়ে নেবো, আর রাইট সাইডে হচ্ছে পিজি হসপিটাল। এই রাইট সাইড নিয়ে নেবো, মোটামুটি টালিগঞ্জ পর্যন্ত ভিতর দিয়ে চলে যাব। ভিতরের রাস্তাতেও আজকে এত আস্তে আস্তে চলছি কেন কিছু বুঝে উঠতে পারছি না, গাড়ি এত আস্তে আস্তে যাচ্ছে কেন। আর এই বাম্পারগুলো অস্বস্তি করে, এই ফাইবারের না প্লাস্টিকের বাম্পার, কে জানে এত জঘন্যভাবে গাড়ি লাফায়। দেখতেই ছোট ছোট বাম্পারগুলো, কিন্তু বিচ্ছিরিভাবে গাড়ি লাফায়। এই যে এই যে এই যে টালিগঞ্জ থেকে গড়িয়ার রাস্তায় ঢুকে গেছে, আর এখানে এই যে অটোর দৌড়াত্ম, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে অটো ঢুকে যাবে, টুক করে ব্রেক মেরে দেবে, সাবধানে না চালালেই ব্যাস হয়ে গেল। চলে এসছি মোটামুটি, এবার গাড়িটাকে গ্যারেজ করে দিতে পারলেই হয়ে যাবে। ডান দিকে মেট্রো স্টেশন, এই যে ডান দিকে মেট্রো স্টেশন। যাক, অন্ধকার হওয়ার আগেই চলে এসেছি, কিন্তু অনেকটা টাইম লাগলো, এতটা টাইম লাগা উচিত নয়। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আজকে প্রায় 4 ঘন্টা নয়, প্রায় 3 ঘন্টা 45 মিনিট মতো লেগে গেল, 15-20 মিনিট টাইম বেশি লেগে গেল। গাড়ি গ্যারেজে রাখা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক।